এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে শান্তিনিকেতনে আমার দ্বিতীয় দিন। ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি এবার মর্নিং ওয়াকের জন্য। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এইটা ছিল আমাদের গেস্ট হাউস। জানো তো, আগের দিন রাত্রে এই পাতা ঝরা গাছগুলো দেখে বেশ ভয় পেয়েছিলাম। বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে তুমি এদিক ওদিক যেদিকেই তাকাবে বিভিন্ন রঙের তুমি বোগানভিলিয়া বা কাগজ ফুলের গাছ দেখতে পাবে। হাঁটতে হাঁটতে পৌঁছোই গেস্ট হাউসে। এসে স্নান করে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। হাই এভরিওয়ান, আজ হচ্ছে ডে 2। এখন যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে কয়েকটা মিউজিয়াম দেখতে। চলো ভিডিওটা শুরু করা যাক। ব্রেকফাস্টের পর বেরিয়ে তো পড়েছি, কিন্তু যা গরম এখানে বলার নয়। রাত্রে ঠান্ডা থাকলেও দিনের বেলায় বড্ড গরম। আজকে আমরা প্রথমেই যাচ্ছি বিশ্বভারতীর লাইব্রেরি ভিজিট করতে। লাইব্রেরির সামনে গিয়ে আমরা জানতে পারি আমাদের এখনো পর্যন্ত লাইব্রেরিতে ঢোকার কোনো পারমিট হয়নি। সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা ওখানে ঢুকতে পারবো না। তাই এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা এবার এগোলাম আমাদের পরের ডেস্টিনেশনে। এই রাস্তা ধরে এগোতে এগোতেই পড়বে আমাদের স্পটগুলো। এইটা হচ্ছে আমাদের প্রথম স্পট, তালধ্বজ। এই গোটা রাস্তাটা জুড়ে এরকম ছোট ছোট কার্ট দাঁড়িয়ে আছে। ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস এখান থেকে কিন্তু কিনে নেওয়া যেতে পারে। তালধ্বজের পরেই আছে উপাসনা গৃহ। উপাসনা গৃহ থেকে আরেকটু পায়ে হেঁটে গেলেই পড়বে ছাতিমতলা। এবার ঢুকছি একটা মিউজিয়ামে। সামনে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছিলে ওইটা হচ্ছে মিউজিয়াম। ওখানে ঢুকতে গেলে একটা টিকিট কাটতে হয়, তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা ওখান থেকে ঘুরে এবার বেরোচ্ছি। ভেতরে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ নয় বলে কোনো ফুটেজ নেই। মিউজিয়াম থেকে বেরিয়েই জানতে পারি লাইব্রেরিতে আমাদের পারমিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে লাইব্রেরিতে। সময় কম ছিল তাই আসার সময় আর আমরা হেঁটে আসিনি, টোটো করে আমরা চলে এসেছি লাইব্রেরিতে। লাইব্রেরি ভিজিটের পর আমরা ফিরে গেলাম গেস্ট হাউসে। আজকের লাঞ্চে ছিল এগ চাউমিন। লাঞ্চ সেরে লাগেজ নিয়ে এবার বেরোবো আমরা। আগে থেকে আমি লাগেজটা গুছিয়ে রেখেছি যাতে লাস্ট মিনিট কোনো প্রবলেম না হয়। হাতে সময় খুবই কম ছিল। লিটারালি আমি দৌড়াচ্ছিলাম আমার লাগেজ নিয়ে ট্রেনটা ধরবো বলে। আমি মনে প্রাণে স্থির করে নিয়েছিলাম কেউ ট্রেন ধরুক আর নাই ধরুক, আমি ট্রেন ধরবই। আই রিয়েলি মিস মাই হোম অ্যাট দ্যাট টাইম। ট্রেনে পৌঁছে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। এখন আমাদের গ্রুপের প্রত্যেকেই ট্রেনে উঠে গেছে, আর ফরচুনেটলি ট্রেনটা আজকে 10 মিনিট লেটেও ছেড়েছে। তাহলে বিদায় শান্তিনিকেতন। আবার যদি সুযোগ আর সময় দুটোই একসাথে হয় তাহলে আবার ফিরবো। ট্রেন এবার হাওড়ায় ঢুকছে। শান্তিনিকেতনের ট্রিপ এখানেই শেষ হলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। বাই।